আমি এই মুহূর্তে রয়েছি ভোলার চরফ্যাশন উপজেলা, যেটি হচ্ছে ভোলার ৪ আসন, সেটিতে রয়েছি। যেখানে নির্বাচনের পরপরই এখানে একটি অশান্তির রূপ নিয়েছে। কথিত ভূমিদস্যু জাফর গংরা এখানকার স্থানীয় যারা প্রায় ৬০ বছর যাবৎ তাদের ভোগদখলীয় জমি প্রায় ১০ একর জমি, যার বাজার মূল্য বর্তমানে প্রায় ১০০ কোটি টাকার মতো, সেই জমির উপর ওই জাফর গংদের চোখ পড়েছে। সম্প্রতি বিএনপি ক্ষমতায় আসার সাথেই বিএনপির কিছু নেতাকর্মীদের ছোট্ট ছায়া তারা এইভাবে জমি জবরদখল করার পায় তারা করছে। এমনকি তাদের প্রতিবাদে আজকে দেখেছি জমির প্রকৃত মালিকরা এখানে আজকে প্রধান সড়কের পাশে মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে তারা একে একে সকল নারী পুরুষরা একত্রিত হয়ে মাহে রমজানের তারা রোজা রেখে এইভাবে তারা মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে পিছনে মানববন্ধনের পিছনেই যে জমিগুলো রয়েছে এটি হচ্ছে চরফ্যাশন পৌরসভার ১ নং ওয়ার্ডের কুলসুমবাগ নামক এলাকার জমি। এখানে এই জমি তারা দীর্ঘ প্রায় ৬২ বছর যাবৎ ভোগদখল করে আসে, তাদের নিজস্ব জমি। কিন্তু এই জমিগুলো হঠাৎ করে একটি চক্র জাফর গং, যারা দীর্ঘদিন যাবৎ মানুষের জমি বিভিন্নভাবে জবরদখল করে আসে, যেটি আমরা অভিযোগে পেয়েছি, আজকে সেই জমিগুলো এইভাবে আবার জবরদখল করার জন্য পায়তারা করছে। এমনকি ভুয়া দলিল করে সেই দলিলের বদলতে তারা এই জমির মালিকানা দাবি করে তাদের জমিতে জোরপূর্বক বাড়ি ফেলাচ্ছে। এমনকি দিনে রাতে বিভিন্ন সময় তাদেরকে হুমকি ধামকি এইভাবে আজকে তারা সেই জমির প্রকৃত মালিকরা দিশাহারা হয়ে আজকে তারা আমরা দেখতে পাচ্ছি যে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশেই তারা মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। আমরা একটু যদি জানার চেষ্টা করি যে কেন তারা আজকে এই মানববন্ধনটি করছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা সব কিছু একটু জানার চেষ্টা করব। ভুক্তভোগী যারা মানববন্ধনে আসে, আসলে মূলত বিষয়টা কি? আসলে মূলত ভাই, আমরা আজকে ৫১ বছর যাবৎ এই জায়গায় বসবাসরত, কেউ আমাদের কাছে আসে নাই। এখন তারা ক্ষমতায় আসতে না আসতে আমাদেরকে হুমকি দামকি, রাত্রে ফুয়াইলে আমাদের বাচ্চারা ঘুমাইতে পারে না, বাচ্চারা সবসময় লাঞ্ছিত থাকে এবং আমাদের অর্থ কেলেঙ্কারি সর্বদিক দিয়ে আমরা এখন বিনষ্ট করার চেষ্টা করছি এবং জবরদখল করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে কি কোনো মারধর বা এই ধরনের আপনাদের উপরে কোনো অমানবিক নির্যাতন এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? মানবিক নির্যাতন করতে চায়, কিন্তু দিন পর দিন হুমকি দামকি দিয়ে যায়। আমরা কিন্তু ওদের সাথে সম্মুখীন হই না। সম্মুখীন যদি হতে যায় আমরা ভয়তে সম্মুখীন হই না। যদি ভয়তে সম্মুখীন হইতে যায় তারা আমাদেরকে খুন খেলাফি করবে। তাদের জন্য আমরা খুনের জন্য, আমাদের নিরীহর জন্য, আমরা নিরীহতার কারণ আমরা ওদের পাশে দাঁড়াইতে চাই না। আমরা আরও জানবো শুনবো এখানে যারা প্রকৃত মালিকরা আজকে দিশার হয়ে তারা মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। আমরা আরেকজনের কাছেও একটু জানার চেষ্টা করব আসলে যে এই যে আপনারা কত বছর যাবৎ এই জমি আপনাদের দখলে, কিভাবে আপনারা ভোগ করছেন এই জমিটা? এই জমি না, শ্বশুর আমলে ৫১ বছর ধরে আজকে কিনা জমি, এটাতে আমরা বসবাস করতেছি। এখন মনে করেন এই সরকার না আইতে আমার ঘরে অনেক হুমকি আমকি দেয়, যায় দহলে আসে, বালি হালায়, আমাদের ছেলে মেয়েদের কল্লা কাটতে লাগবো, মেয়েরা বাইরে উঠাই লয়ে যাবো, অনেক ধরনের হুমকি আমকি আমার ঘরে দেয়। কিন্তু আমরা আর হ্যাগোর লগে কোনো ধরনের বাড়াবাড়ি করতে পারতাছি না, এরা কোনো অত্যাচার করে আমগো উপরে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় ১০ একর জমি রয়েছে, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকার মতো। এই যে এত টাকা মূল্যের জমি কারণে হয়তো বা এইভাবে চোখ পড়েছে কথিত ভূমিদস্যুদের। আজকে তারা এই জমি জবরদখল নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জমির প্রকৃত মালিক যারা তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। আমরা যেটুকু শুনেছি হয়তো এই ব্যাপারে তারা প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ করেছে। হয়তো এই যে আজকে যে দেখছি যে আপনারা মানববন্ধনে দাঁড়িয়েছেন, কেন বা কী কারণে, বা প্রশাসনের কাছে আপনারা কি এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ করেছেন কিনা? আমরা আজকে আমাদের বাপদাদার সম্পত্তি, আমরা যে ৫১ বছর উপরে আমরা এখানে বসবাস করতেছি এবং আমরা ২০২৩ সালে আওয়ামী লীগের শেষ আমলে একটা কুচক্রি মহল আমাদের এই জমিটা দখল করার জন্য বহুত ফায়তারা করে, বহুত চেষ্টা করে। আমরা একটা নিষেধাজ্ঞা মামলা করি এবং আমাদের অজান্তে সে নামজারি করে। নামজারি করার পরিবর্তে আমরা যখন জানতে পারলাম তখন স্টুডেন্ট স্যারের কাছে দরখাস্ত দিলাম, স্কেচ
স্যার এটা বাতিল করে দিল কাগজপত্র দেখিয়া। তারপরে আবার ভোলা সে রাজস্ব করে আপিল করছে, সে আপিলও স্যারে দেখিয়া রাজস্ব কর্মকর্তা দেখিয়া এটা তা বাতিল করছে। তারপরে উনি একটা সিআর মামলা করছে, স্পেশাল ম্যাজিস্ট্রেট করে এই মামলাটা ডিবি কাছে তদন্ত করছে। ডিবি পুঙ্খানুপুঙ্খানু দেখিয়া কাগজপত্র দেখিয়া ডিবি রিপোর্ট দিচ্ছে। দেওয়ার পরে কেবিতে গেছে এই মাসের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে মহামান্য বিচারক উনি সব কাগজপত্র দেখিয়া এটি বাতিল করে দেন এবং এই কেসটি খারিজ করে দেন। এবং আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এখনও মুগ্ধকলা আছি এবং নিষেধাজ্ঞার ভিতরে ওরা কীভাবে বালু ভালায়, কীভাবে আসিয়া হুমকি দামকি দেয়, ঘর বাগিয়ে ভাঙে জায়গা দখল করার জন্য আপনার চেষ্টা করে। এবং আপনারা কি থানায় কোনো লিখিত অভিযোগ দিয়ে? আমরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও থানা বলে আমরা কোর্টে মামলা আছে, আপনি কোর্টে যোগাযোগ করেন। আমি যখন কালকে দারোগা আইছে, দারোগা বলে গেছে যে এটা আদালতের মামলা দিন আছে, আপনারা এটা নিয়ে আমরা আদালতভাবে আসেন। এবং উনি এই কথা পরিপ্রেক্ষিতে দারোগা দেওয়ার সাথে সাথে উনি 2 গাড়ি বালু ফেলেন। আমি দারোগাকে অবহিত করলাম, দারোগা ভাই আমি বলে আছি আমার আর কিছু করার নেই। এবং স্থানীয় কিছু লোকজন আছে ওনার সাথে জড়িত, এটা অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা আরও একে জানবো। আমরা যেটুকু ভুক্তভোগীদের কাছে শুনেছি, এখানকার যে স্থানীয় সংসদ সদস্য তিনিও কিন্তু এই সকল জবরদখল, জমি দখল, কারো জমি লুটপাট, কারো উপর চাঁদাবাজি, এই সকল বিরুদ্ধে তিনি 0 টলারেন্স ঘোষণা করেছে। এরপরও আজকে কেন এইভাবে এই সরকার পালাবদলের সাথে নতুন সরকার আসার সাথেই কেন যে এইরকম মানববন্ধন, তাও মহাসড়কের পাশে এভাবে মানববন্ধন করছে ভুক্তভোগীরা, সেটি হয়তো আমি কেন এই অঞ্চলে কারোরই বোধগম্য হবে না। এরপরও আমরা একটু ভুক্তভোগীদের সাথে জানার চেষ্টা করব যে এখানকার যে স্থানীয় সংসদ সদস্য রয়েছে নুরুল ইসলাম নয়ন, আপনারা কি তার নখদর্পণে বিষয়টি দিয়েছেন কিনা? নলেজে দিছে দেওয়া হয়েছে। নয়নে বলছে যে সুস্থ করো, কই সুস্থ নাই, এই কয়েকবার বাড়াইয়া একবার বালি ফেলায়, একবার ইট ফেলায়, এই 3-4 বার এই ঘটনা করছে। সদস্য বলছে তো অনেকে আমাদের শান্তি নিরাপত্তা দিবে এবং কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো জায়গা জমিন দলিল নিয়ে কোনো সমস্যা হলে তাদেরকে জানাইতে। এদিকে নিয়ে থানা পুলিশ করলে কোনো কাজ হয় না। এরা একে 8-10 বার আমাদের এই কর্মস্থান সব বন্ধ করে দিতে চায়। আইসা বলে কোনো কাজ বন্ধ করো, এগুলো জমিন আমাদের, এগুলো করে বিভিন্ন ভূমিদস্যু করতে চায়। এই যে যারা ভূমিদস্যু, কথিত ভূমিদস্যু জাফর ঘংরা, এরা কোন দলের লোকজন বা কোন দলের ক্ষমতায় এরা এই কাজগুলো করছে? জাফরগং বাড়ি আমাদের চরপেশন থেকে কর্তারহাট, বিএনপির লোকজন নিয়ে তারা আমাদেরকে বাড়িঘর করতে দেয় না। আমরা প্রবাসীর টাকায় অনেক কষ্ট করে আমরা জমি কিনছি, জমি কেনার পরিপ্রেক্ষিত আমাদেরকে সেখানে বাসাবাড়ি করতে দেয় না। স্থানীয় এমপি জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে আমি অবগত করছি। ও নয়ন ভাই জনাব চেয়ারম্যান কাজী মঞ্জুর উপরে যে ভাড়টা দিয়েছিলেন, উনি কাজী মঞ্জুর সাহেব বিভিন্ন জয় ঝামেলার কারণে সঠিক সিদ্ধান্ত আমার পূর্ণ কাগজ বিবেচনা করে দেখা আমার বলছে, তুমি কয়েকবার আমাকে বলছে তুমি বাড়িঘর করো। স্থানীয় নেতৃত্বের কাজী মঞ্জুর সাহেব অনেক হনেস্ট একজন ভালো লোক। উনি আমারও অনেকবার বলার পরও আমি বাড়িঘর করতে গেলে পিছন দিয়া ওই যে বিএনপি নামধারক সন্ত্রাসীরা জাফর গংদের সহকারে আমার বাড়িঘর সাইনবোর্ড যা আছে সব ভাঙ্গিয়া চুরিয়া ফালাই দিছে। একে 3 বার আমি কল বয়তে গেছি, আমার কাছে সব ভিডিও প্রমাণগুলি আছে। কিন্তু আমার হয়তো 2 ছেলে আমার সাউথ কোরিয়াতে থাকে, ওরা অনেক কষ্ট করে আমার কাছে টাকা পাঠাইছে, সেই টাকা আমি বাসাবাড়ি করব, আমার বাসাবাড়ি করতে দেয় না। আমার প্রায় 67 লক্ষ টাকার মাল আমার কিনা আছে, আমার মালগুলি সব নষ্ট হয়ে যাইতেছে। স্থানীয় নেতৃবৃন্দের কাছে যদি আমি বিচার চাইতে যাই, তারা শুধুই বলে যে থানায় যান। আমি থানায় যাওয়ার মতো লোক না, আমি মামলা মোকদ্দমা জীবনে করি নাই, আমি মামলা মোকদ্দমা কোনো সময় যাই নাই, বিধে আমি ডরে ভয়ে থানার কাছে যাই না। আমার সমস্ত কাগজগুলি অ্যাকুরেট, জমি কেনার কাগজগুলি, সমস্ত কাগজগুলি আমার ইয়াতে সাব রেজিস্ট্রার অফিস দলিল করে দিছে। তারপরে আমার কাগজগুলি দীর্ঘ 50-60 বছর এখানে যারা বসবাস করে তাদের কাছ থেকে আমি খরিদ সূত্রে জমি কিনে আমি বাসাবাড়ি করতে চাই, কিন্তু আমাকে স্থানীয় বিএনপির নামদারি সন্ত্রাসীরা আমাকে বাসাবাড়ি করতে দেয় না। মাননীয় এমপি সাহেব নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কাছে আমাদের আগুলো আবেদন। আমরা 1975 সনে আমরা জমিন কিনছি, 1975 সনে আমরা 2 একর 66% জমিন কিনছি। আজকে 51 বছর আমরা শান্তিভাবে বসবাস করতে আছি। এখানে হঠাৎ করে বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী চাঁদাবাজি আসছে, আওয়ামী লীগের শেষ আমল তো শুরু করে বর্তমানে মানে মোহাম্মদ জাফর, তা 100 আওয়ামী লীগের গ্যাং দিয়া
সেই জমি দখলের জন্য চেষ্টা করছে। এখন বিএনপির কিছু সন্ত্রাসী লোক দেয় জমি দখলের জন্য সে পায়তারা করতে আছে। আমরা বলছি যে জমি না আমাদের খরিদ্দার কিনা, আর ঠিক আছে আমাদের কাগজপত্র যদি তারা বলে ভুয়া বলে আপনি কোর্টে যান, সে কোর্টে যাইতে রাজি হয় না। তারপরেও সে কোর্টে যায় আমাদের নামে একটা মামলা করছে, জাল জালিয়াতি মামলা। ওই মামলা ডিবি তদন্ত করছে, পুনঃ তদন্ত করে ডিবি কয়েকবার তদন্ত করছে, সশরীরে তদন্ত করে সে জানতে পারছে জমিন আমাদের সঠিক। সে তদন্ত দিয়েছে, কোর্ট আমাদেরকে রায় দিয়েছে। রায় দেওয়ার পরে তারা এখন আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে আছে। থানা পুলিশ কি বলছে? থানা পুলিশ বলতে আছে এটা কোর্টে যান, কোর্টের ব্যাপার, কোর্ট রায় দিয়েছে, তারা না মানলে আমরা কি বলবো। এখানের যে ভূমিদস্যু তথাকথিত ভূমিদস্যু জাফর গংদের অত্যাচারে আজকে অতিষ্ঠ হয়ে এখানে নারী পুরুষ একত্রিত হয়ে ভুক্তভোগীরা মানববন্ধন করছে। আমরা যতটুকু জেনেছি যে বর্তমান সরকার এই সকল বিশেষ করে জমি দখল, চাঁদাবাজি এইসব ব্যাপারে জবরদখলের বিষয়গুলো নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। অথচ আমরা ভোলার চরফ্যাশনের ভোলার 4 আসনের যেটি সেই চরফ্যাশনের পৌরসভার মতো জায়গায় যেটি 1 নং ওয়ার্ডের সেখানে এসে দেখতে পাচ্ছি যে প্রধান সড়কের পাশে মানববন্ধন করছে ভুক্তভোগীরা। তাদের জমি জবরদখল করে নিচ্ছে জাফর ঘং তথাকথিত একটি সন্ত্রাসী চক্র। আজকে সেই মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদের কাছ থেকে জেনেছি তাদের একই কথা, যেন এই মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি নজর হয়, তারা যেন অনতি বিলম্বে এই ভূমিদস্যুদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন, এমনটি প্রত্যাশা করছেন এখানকার ভুক্তভোগীরা।